আজ মিস্টার বিস্টের 4 ধরনের গেমের কথা জানব। এখানে প্রথম গেমটি হচ্ছে লাস্ট টু লিভ সার্কেল উইন। এখানে একটি বড় সার্কেলের মধ্যে 100 জনকে রাখা হয়েছে। যে সার্কেল থেকে সবার শেষে বের হবে তাকে দেওয়া হবে $5 লাখ। কিন্তু যে এই রেড লাইনটাকে টাচ করবে তার গেম ওভার। হ্যাঁ, ঠিক শুনেছ। এই গেমটিতে যে রেড লাইনটাকে টাচ করবে তার গেম ওভার। তবে এই গেমটি খেলার জন্য কোনো নির্দিষ্ট সময় দেওয়া হয়নি। এটা হতে পারে দিন, হতে পারে মাস, হতে পারে বছর, যতদিন লাগে শেষ করতে। দ্বিতীয় গেমটি হতে চলেছে আরো মজাদার। তৃতীয় গেমটি হচ্ছে লস টু উইন। এখানে মাজদ নামে একজন লোককে আনা হয়েছে। তাকে বলা হয়েছে 1 বছরে সে যদি 45 কেজি ওজন কমাতে পারে তাহলে তাকে দেওয়া হবে $2.5 লাখ। আমাদের তৃতীয় গেমে রয়েছে অন্যরকম এক ধরনের টুইস্ট। তৃতীয় গেমটি হচ্ছে লাস্ট টু লিভ দেয়ার সার্কেল উইন। এখানে রয়েছে 100টি সার্কেল, তার মধ্যে রয়েছে 100 জন মানুষ। এখানে নির্দিষ্ট কোনো টাইম দেওয়া হয়নি, দিন, মাস বা বছরের জন্য। যে নিজের সার্কেলে টিকে থাকবে তাকে দেওয়া হবে $5 লাখ। চতুর্থ গেমটি খেলা হয়েছে একেবারে সমুদ্রে। চতুর্থ গেমটি হচ্ছে রিস্ক ড্রোনিং ফর উইন। এই বড় পাথরটিকে একটি র্যান্ডম মানুষের সাথে বেঁধে রাখা হয়েছে, আর পাথরটা এই মানুষটাকে একেবারে সমুদ্রের নিচে নিয়ে যাবে। আর এটি একটি ডেথ ট্র্যাপ। এটা খেলতে পারলে তাকে দেয়া হবে $5 লাখ। পাথরটিকে পানিতে ফেলে দেওয়া হবে, তার সাথে র্যান্ডম মানুষটাও যাবে। দেখা হবে মানুষটি উঠে আসতে পারে কিনা। প্রথম গেমটি খুব সুন্দর করে শুরু হয়ে গেল। মিস্টার বিস্ট সবাইকে খেলার শুরুতে এই খেলার নিয়ম বুঝিয়ে দিয়েছিল। এমনকি সবার থেকে সে যার যার মন্তব্য জানতে তাদের সাথে আলাদাভাবে কথা বলেছে। এদের মধ্যে একজন বলেছে, যেহেতু এখানে 100 জন লোক রয়েছে, সে কি তাদের সাথে টিকে থাকতে পারবে? তাই সে নিজে ওই সার্কেল থেকে বের হয়ে আসলো। তবে বের হয়ে সে হেরে যায়নি, সে পেয়ে গেল একটা নতুন গাড়ি। 100 জনের মধ্যে একজন চলে গিয়ে এখন রইল 99 জন। প্রথম দিন এই 99 জনের মধ্যে আরো একজন চলে গেল, তারপর আরো একজন গেল। এভাবে করে লোক করতে লাগলো। সবাই গেমটি থেকে বের হয়ে গেল। যার যার প্রাপ্য প্রাইজ মানি সবাইকে দেওয়া হয়েছে। মিস্টার বিস্ট সবার জন্য মাঠে খাবার আয়োজন করলো। সেখানেই সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয় দিনের শেষ অবধি টিকে থাকলো আর মাত্র 94 জন। রাত শেষ হয়ে ভোর হয়ে গেল। তাদের খেলার এই চলছিল খুব সুন্দরভাবেই। গেমটা খুব সুন্দরভাবেই চলছিল। দিনকে দিন তারা বিভিন্নভাবে খেলা করছিল। ইভেন প্রত্যেকবার একটু একটু করে দাগের লাইনও বাড়ানো হচ্ছিল। তাদের রেড লাইনের পাশে সাদা লাইনও দেওয়া হয়েছিল। তারা তো একবার ডিসাইড করলো যে তারা রক পেপার সিজার গেমের মাধ্যমে একজনকে আউট করবে। এইভাবে করে তারা কয়েকজন আউট হয়ে গেল। শেষ অবধি সেদিন 85 জন রয়ে গেল, বাকি জন আউট। তারপর তারা ওইভাবেই রাতে ক্রস করলো, কিন্তু রাতের বেলা ফ্রুট ট্র্যাক করা হলো। ফ্রুটের স্ন্যাক্স পাঠানো হলো ঢিল মেরে। যে ধরতে যাবে যদি লাইনে হাত লাগে তাহলে সে আউট। এইভাবে করে গেমে আরও একজন শেষ হয়ে গেল। এভাবে দেখতে দেখতে তৃতীয় দিনও অতিবাহিত হয়ে গেল। পরে 76 জন রইল। সাদা লাইনের পাশে লাল আরও একটি বর্ডার করা হলো। গেমটি খুব মজা সহকারে শেষ হচ্ছিল। গেমটির মধ্যে যেমন মজা ছিল তেমন একটি ভয় কাজ করছিল, কে কখন লাইনে হাত লাগায় পা লাগায় লাইন থেকে শেষ হয়ে যায়। তারা ফুটবল গেম থেকে শুরু করে অন্য বিভিন্ন ধরনের গেম খেললো। কিছুদিন যাওয়ার পর তারা আবারও লাল লাইনের পাশে আরও একটি সাদা লাইন করে দিল, মানে বর্ডারটা আরও ছোট হয়ে গেল। দিনকে দিন যেমন মানুষ কমছিল তেমন লাইনটিও ছোট হয়ে আসছিল। শেষ অবধি 55 জন রয়ে গেল 4 দিনে।
এভাবে করে দিনকে দিন যেতেই থাকলো আর মানুষ কমতেই লাগলো। 6তম দিনে রইল 49 জন। তারপর ওই লাল লাইনের পাশে আরও একটি সাদা রঙের বর্ডার করে দেওয়া হলো এবং তাদের দিয়ে আরও একটি গেম খেলানো হলো। 7ম দিনে 39 জন রয়ে গেল, বাকি জন আউট। তারপর মিস্টার বিস্ট একদিন গাড়ি নিয়ে আসলো এবং বলল যে একটি কার্পেট এখানে রাখলাম, এখান থেকে যে দড়ি ধরে ওই পাশে গাড়ি অবধি যেতে পারবে তাকে ওই গাড়িটা গিফট করে দেওয়া হবে। ঠিক সবাই তার কথা মতো গেমটি খেলতে লাগলো, কিন্তু এর মধ্যেও কথা ছিল লাইনটিতে যেন কোনোভাবে হাত পা না লাগে। যার হাত পা লাইনটিতে টাচ লাগবে সে ওই গেম থেকে আউট। এভাবে খেলতে খেলতে 35, 34 কমতেই থাকলো মানুষ, কমতে কমতে শেষ অবধি অনেক কষ্ট করে খেলতে লাগলো। প্রত্যেকেই ট্রাই করছিল গেমটা, কিন্তু তারা পারার বদলে দেখা যাচ্ছিল তারা গেম থেকে আউট হয়ে যাচ্ছিল। গেমটি খুব মজা সহকারেই খেলা হচ্ছিল। শেষ অবধি 33 জন রয়ে গেল। গেমটিতে জিতে যে গাড়ি জিতে নিয়েছিল তাকে দেওয়া হয়েছিল 5,000 টাকা। সে গাড়ি পেয়ে মহা আনন্দে সেখান থেকে চলে গেল এবং তাকে আর গেমটি কন্টিনিউ করতে হয়নি। এইভাবে 36 জনকে থেকে 32 জন রয়ে গেল, কিন্তু তার মধ্যেও টুইস্ট হচ্ছে তাদের লাইনটিকে আরও ছোট করে দেওয়া হলো এবং খেলা সামনের দিকে আগানো হলো। তারপর তাদেরকে দিয়ে একটি স্পিন গেম খেলানো হলো। স্পিন গেমে অনেকে অংশগ্রহণ করেছিল, এর মাধ্যমেও একজনের পর একজন গেম থেকে আউট হতে লাগলো। স্পিন গেমটি শেষ করে লোকটি জিতেছিল 3,000 টাকা। 9তম দিনে রয়ে গেল 31 জন। এরপর তারা গেমটি কন্টিনিউ করতেই থাকলো, তারা গেমটি খেলছিল খুব মজা সহকারেই, তাদের গেমটি শেষ হয়ে যাচ্ছিল। গেমটিতে এসে এবং গেমটি খেলতে খেলতে তারা খুব ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল। একজনকে ছেড়ে যেত একজন আর একটু কষ্ট লাগছিল। তারপর মিস্টার বিস্ট একটি অফার নিয়ে আসলো, যে এখন গেমটি থেকে বের হয়ে যাবে তাকে দেয়া হবে 10,000 টাকা। তারপরে রং দিয়ে ওইখানে আরও একটি লাইন করা হলো। দিন দিন লাইনটা খুব ছোট হয়ে আসলো। ইভেন একবার তো রং দিয়ে তাকে হাফ করে দেওয়া হলো। খেলাটি খুব সুন্দরভাবে চলছিল। যারা গেমটি খেলতে এসেছিল তারা খুব মজা সহকারেই খেললো। শেষ অবধি 10 জন থাকতে পেরেছিল, তাদের মধ্যে দেওয়া হবে $5,00,000। দ্বিতীয় গেমটি অনেক মজাদার আর গেমটি একটু ভিন্ন রকম ছিল। বন্ধুরা, পরবর্তী গেমগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই ভিডিওটিতে গেমগুলোর কিছু ট্রেইলার দেওয়া হলো, লক্ষ্য করে দেখবেন এবং পরবর্তী গেমগুলো আরও মজাদার হতে যাচ্ছে।